পোশাক ও প্রেগন্যান্সির গুজব নিয়ে বিতর্কের পর এবার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য মুখ খুললেন ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় প্রসঙ্গে। সম্প্রতি একটি ভিডিওতে শ্বেতা স্পষ্টভাবে জানান যে দৃশ্য বাড়ির লোকের কাছ থেকে লুকিয়ে রাখতে হয় বা যা দেখে তিনি নিজে অস্বস্তিতে পড়বেন তেমন দৃশ্যে তিনি অভিনয় করতে চান না। তবে এমন দৃশ্য অভিনয় নিয়ে গুজব কেন রটে? অভিনেত্রীর ভাষা স্পষ্ট, আমি মানহানি বা কুরুচিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে চাই না। তবে তার স্বামী অভিনেতা রুবেল দাস যদি কখনো এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সুযোগ পান তাহলে তিনি কি করবেন? এই প্রশ্নের জবাবে শ্বেতা বলেন, আমি কিছুই করব না। ওর কাজ ও যদি মনে হয় ও করবে, তবে আমি জানি ও পারবে না। ওর কাছে ওটিটি প্ল্যাটফর্ম থেকে অফার এসেছিল, ও করেনি। আমাদের দুজনেরই যদি একসাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের অফার আসে তাহলে দুজনেই আমরা প্রত্যাখ্যান করব বলে আমি মনে করি। যদিও অভিনেত্রী স্বীকার করেন যে এই ইন্ডাস্ট্রিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা অত্যন্ত স্বাভাবিক বিষয়, যেহেতু তিনি জেনে বুঝেই এই পেশায় এসেছেন এবং এই পেশার মানুষকে বিয়ে করেছেন। তাই ভবিষ্যতে রুবেল যদি এমন দৃশ্যে অভিনয় করতে চায় তবে তাকে তা মেনে নিতে হবে। গল্পের খাতিরে যদি পরিচালক ডিমান্ড করে তাহলে হয়তো তাদের এই প্রতিজ্ঞা ভাঙতে হতে পারে, কারণ ভিজুয়াল মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার দর্শকরা অনেক সময় বাড়তি কিছু আশা করেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় তার প্রেগন্যান্সির ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় তিনি বিব্রত। তিনি আশ্চর্য সুরে বলেছেন, কিভাবে যে এমন গুজব ছড়ায় আমি জানি না। মানুষ গুজব ছড়িয়ে কি মজা পায়? কাউকে মিথ্যে ট্যাগ দিয়ে বা তার ক্ষতি করে তারা কি কোনো ফায়দা লুটতে পারে? সে তার প্রেগন্যান্সির মিথ্যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় অনেক প্রযোজক তাকে কাজ দেওয়ার আগে দ্বিধা করেছেন। তাই শ্বেতা স্পষ্ট জানিয়েছেন তিনি মোটেও গর্ভবতী নন এবং তিনি কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।